আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কয়েকটা শেয়ারস হল্ট হয়েছিল। ইন দ্য পাস্ট আপনারা কি কখনো নজির দেখেছেন যে কোনো শেয়ার হল্ট হওয়ার? দেখেনি নিশ্চয়ই। কারণ আমি বললাম দেখেন, আমাদের যে বর্তমান সিস্টেমটা আছে, যে আপনাদের যে সার্ভেলেন্স সিস্টেম যেটা আছে, সেখানে 45টা ট্রিগার আছে আপনার। কোনো একটা ট্রিগারে বলছে যে আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট হচ্ছে, ওনারা কি করছে, ওনারা পাঠাচ্ছে টু বিস্যাক ফর ইনভেস্টিগেশন। আমরা 2 মাস লাগিয়ে দিচ্ছি ফর ইনভেস্টিগেশন, বাই দিস টাইম রুগী মারা গেছে। এটা তো হওয়া উচিত না। সো দিস নিডস টু চেঞ্জ, বিকজ আদারওয়াইজ আবার একই সমস্যা হবে যারা সাধারণ বেনিকরে আছে। কি করা যায়? ওকে, আপাতত আপনারা যদি দেখেন যে কোনো আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে, আপনাদের হলটা ইমিডিয়েটলি করা উচিত। অ্যাট দ্য সেম টাইম যেসব বন্ধ কোম্পানি আছে, আপনাদের একটা প্ল্যান তো করতে হবে তো। এটা তো ইনডেফিনিটলি চলতে পারে না। কিছু কিছু কোম্পানি 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে বন্ধ হওয়ার জন্য। বিদেশের নিয়মটা কি, যে আপনি অপারেশন বন্ধ করার 3 মাসের মধ্যে কি ট্রেডিং হল্ট, সিম্পল, কোনো কথা নেই, নো নেগোসিয়েশন, নাথিং। আমাদের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ব্যতিক্রম আছে। সো হয়তো আমরা এরকম করতে পারবো না, বাট টাইম নিয়ে এটাকে আলটিমেটলি একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ বারবার হবে কি, ওই মৌমাছির ফাঁদে আপনি পড়ে যাবেন। তো এই জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে।